আপনাদের এখানে কি হয়েছিল এই ব্যাপারে কি বলবেন? আমার ছেলের বিয়ের একটা চলছিল আর কি। আমার ছেলের বিয়ের ওই বাড়ি করে তারা কাজ করছিল। হ্যাঁ, তো সন্ধ্যার পরে সবাই বাড়িতে চলে যায়। রাত্রিতে মানে মধ্যরাত্রি বা তার আগেই কেবা কারা আমার 200 রাবার সিট চুরি করে নিয়ে যায়। এমনি এ ব্যাপারে কাউকে সন্দেহ হয়নি আপনার? সন্দেহ কাউকে কারোর নাম না বলাটাই ভালো। না ভালো বলে এটা আমি প্রশাসনের কাছে আমি এখন যাচ্ছি, থানায় যাচ্ছি। আমি ওইখানে দাবি রাখবো তদন্তক্রমে দোষীদের জন্য কঠোরতাও শাস্তি দেওয়া হয়। আচ্ছা, এখানে কত টাকার রাবার শিট হতে পারে বলে ধারণা? আমি এবং আমার ভাতিজা বিকাশ বিশ্বাস দুইজনের প্রায় 80,000 টাকার রাবার চুরি করে নিয়ে গেছে। এখন আপনারা কি থানায় মামলা করবেন? হ্যাঁ হ্যাঁ, এখন যাচ্ছি, আমি এখনই থানায় যাচ্ছি। আপনাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে কি দাবি রাখছেন? দাবি এটাই যে এই চোর যারা চুরি করেছে তাদের জন্য দৃষ্টান্তমূলক খুঁজে বের করে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম অচলমণি বিশ্বাস। এই জায়গাটার নাম? হ্যাঁ, এই যে তাবাড়িয়া। শুধু আপনার বাড়িতে চুরি হয়েছে না না? না, আমার ভাই, আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে বিকাশ বিশ্বাসের বাড়িতেও রাবার চুরি হয়েছে। একই রাতে দুই বাড়িতে? একই রাতে দুই বাড়ি, একই রাতে। দেখতে পাচ্ছেন রাবার যে চুরি আমরা হয়েছে? তো সকালবেলা ওইটা দেখছি, ওমা বাস খালি, এই বাসে আসিল, ওই বাসে শুকনা আসিল, ওই বাসে বিজা আসিল, আমার দেওয়ার বাড়িতে শুকনা আসিল। সকালবেলা ওইটা দেখি নাই 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 নাই। আপনারা কি সবসময় এইভাবেই রাখতেন রাবার? হয় ভেবে রাখতাম। কত বছর ধরে রাখতেছেন? ওই তো অনেক 15-20 বছর এর আগে আর কোনোদিন চুরি হয়েছে? হয়েছে, আরো 3বার হয়েছে। 3বার হয়েছে। হ্যাঁ, কত কেজি হইব মনে করেন আনুমানিক? ধরেন না 100-200 কেজি, এই তো আমার গড়ি হবে। আর আপনার ওই তার বাড়িতে বাড়িতে তো আছে আরো। এই বিষয়টা আপনারা পুলিশে জানাইছেন? ওখানে তো এটা আমার দেওয়ার তারা জানে, তারা তো জানাইছে, সাংবাদিক আসছিল ওখানে, কি জানি করছে তারা। আমি পুলিশ আইসেন এই বাড়ি? না, বাড়িতে পুলিশ জানে না। কি এই বাড়ির মালিকের নাম কি? এই বাড়ির মালিকের নাম মালিক আমি ওই। কি আপনার নাম? আমার নাম মায়া বিশ্বাস। আর আপনার দেওয়ার? দেওয়ার নাম অচলমণি বিশ্বাস। দুই বাড়িতে মিলে কত কেজি হইব মোটামুটি? ধরো 200 কেজি। 200 কেজি। ঠিক আছে। কালকে ওই আমার রাবার শিটগুলো ওইটির মধ্যে শুকানোর লাগে আমরা রাখছি আর কি। এইভাবেই আমরা রাবারগুলো শুকাই। কিন্তু কেবা কারা রাত্রির বেলা এই সমস্ত রাবার শিটগুলো চুরি করে নিয়ে গেছে। আচ্ছা, এখানে কত টাকা অনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনাদের ধারণা? 80,000 টাকা। শুধু কি রাবার আপনারই নিয়েছে না না, আপনার আমার বড় ভাইয়ের ছেলে বিকাশেরও নিয়েছে। টোটাল কতজন, মানে কতজনের বাড়িতে চুরি হয়েছে? ওই তো আমি এবং আমার ভাতিজা আর কি, তাদের নাম কি? বিকাশ বিশ্বাস। এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারটা হলো, দেখুন, এই ধরনের যদি চুরি হয় তাহলে তো আমাদের যে গ্রামের মধ্যে যে আমরা বাস করি, আমরা কি করে বাস করব? আমরা গরিব বংশের আমরা গরিব বংশের মানুষ। যারা আজকে দেখা গেল কি আমাদের প্রায় অধিকাংশ সামগ্রী বাইরে থাকে। এই ধরনের যদি চুরের যদি আমাদের আমরা তো বিরাট এই ধরনের ক্ষতি হয় তাহলে তো আমাদের বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আচ্ছা, আপনারা স্থানীয় এলাকাবাসী হিসেবে প্রশাসনের কাছে কি দাবি রাখছেন? প্রশাসনের কাছে এই দাবি রাখছি, এই ধরনের চুরি যারা করে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আপনার নাম? আমার নাম চৈতন্য সরকার। এই জায়গাটার নাম? তেবাড়িয়া।